তার ঘুমটা ভাঙছে না। হঠাৎ করে যখন অর্জুনের ঘুমটা ভেঙে গেল, অর্জুন দুটি নয়নের জলটা ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ কৃষ্ণ রে, মনে বড় আশা ছিল, কৃষ্ণ আমি ওই কুরুক্ষেত্রে যুদ্ধটা তোর পক্ষে করব, কিন্তু এতক্ষণে আমার মনে হয় ওই দুর্যোধন তোর পক্ষে প্রবেশ করেছে। এতক্ষণে তুই বুঝি দুর্যোধনের হয়ে গেছিস। অর্জুন আবার দুটি নয়নের জলটা ছিঁড়ে দিয়ে এক পা দুপা করে কৃষ্ণের কক্ষে গিয়ে বাবা দরজায় দেখতে পেল জুতো জোড়া। এবার ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেল কৃষ্ণের মস্তকের সামনে স্বর্ণের সিংহাসনে বসে আছে দুর্যোধন। যেই না দুর্যোধনকে দর্শন করলো, এবার অর্জুন বসবি কোথায়? তার জন্য তো স্বর্ণের সিংহাসনের ব্যবস্থা করেন না। কৃষ্ণের চরণ তলে ছোট্ট একটি কুশাসনী ছিল। ওই ছোট্ট কুশাসনের উপর বসে কৃষ্ণের চরণটা বক্ষে জড়িয়ে ধরে অর্জুন আমাকে কেঁদে কেঁদে বললেন, কৃষ্ণ ওই কুরুক্ষেত্রে যুদ্ধে তোমার পক্ষ আমি নিতে পারি কিনা, আজ আমি তোমার চরণটা পেয়েছি, যে চরণটা আমি আর ছাড়ব না। কৃষ্ণের চরণটা বক্ষে জড়িয়ে ধরে আছি, আর দুটি নয়নের জলটা ছিঁড়ে দিয়ে কাঁদছি। কেঁদে কেঁদে অর্জুন বলছি, কৃষ্ণ ওই কুরুক্ষেত্রে চরণ পাই বা না পাই, কিন্তু আজকে তোর স্মরণে স্মরণ যেন তোমার চরণ যেন আমাকে আমায় করিস না রে, শুধু এ জন্মে না, শুধু এ জন্মে না, প্রতি জন্মের মতো যেন তোমার করি যেন আমার করিস না রে, এ
যে কোলে জানো জন্ম দাও না কেন যেন তোমার চরণ ছাড়া আমায় করি কৃষ্ণ আমায় করিস না রে আমার যে কোলে জানো আমার যে কোলে জানো কেন কৃষ্ণ তোমার চরণ